নমস্কার, সুপ্রভাত। সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সবে সূর্যটা ডগমগ করে উঠছে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। এখন তো ঘুঁটে দিয়ে রান্না করছি, আমার তৈরি করা ঘুঁটে দিয়ে আমি রান্না করছি। আর ঘুঁটেগুলো পুড়ে গেলে কি সুন্দর, যেমন ঘুঁটে তেমনই থাকে, শুধু ছোট হয়ে যায়। আর ছাই, এই ছাইগুলো দিয়ে মাছ কাটতে সুবিধা হয়। তাই এই ছাইগুলো আমি প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি, যখন মাছ কাটার প্রয়োজন হবে এর থেকে এক মুঠো নিয়ে নেব। এই ছাই পুরানো হলে তোমার সারও হয়, জানো, এই যে জৈব সার। এই প্লাস্টিকে ভরে ভরে রেখে দিচ্ছি, মাটির জমির জন্য ভালো হয়। এখন তো ঘুঁটে দিয়ে কদিন রান্না হচ্ছে, ভরে রেখে দিচ্ছি। ছাইগুলো প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি, যখন মাছ কাটবো এর থেকে এক মুঠো নিয়ে নেব। আর বর্ষাকালে তো ওরকম অসুবিধা হয়, ঘুঁটে না থাকলে। আর কাঠ দিয়ে রান্না করলে সে ছাইয়ে মাছ কাটা যায় না, ঘুঁটের ছাইয়ে খুব ভালো হয়। আজ মুখ ভার কেন? ভার হবে না, কেন? আমি এত কষ্ট করে সবে রেঁধা দিলাম, তুমি ওখানে তালাটা মারতে গিয়ে পুরো এক চাংড়া মাটি তুলে দিয়ে আসলে। কই? ওখানটায় গিয়ে দেখো, তুমি পা দিয়েছো, আমি এখান থেকে দেখতে পেয়েছি। না না, দেখে এসো যাও। তাহলে কুকুর এসেছিল। কুকুর না, ওটা তোমার পায়ের ছাপ। লাস্ট আমার কুকুর বানিয়ে দিচ্ছ। তুমি তো নিজেই বানালে। দেখছো, আয়ুষ আমার কুকুর বানিয়ে দিল সকালে। কুকুর বানিয়ে দিয়েছি, বন্ধুরা সাক্ষী, তুমি নিজেই বললে আয়ুষ, যে ওটা কুকুরের পায়ের ছাপ। না আমি যাই না, কুকুরের পায়ের চাপ। ছি 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 ছি। ওই দেখো, আবার ঘরের থেকে আরেকজন আওয়াজ আমিও দিচ্ছে। দেখেছি, বাবুও দেখেছে, তুমি ওখানটায় পা দিয়েছো, তোমার এই বড় ডিঙি। না আমি যাই না, কুকুর গিয়েছিল। তোমার এই ডিঙি নৌকোর মতো জুতো। দেখো চতুর্দিকে ঠিক রয়েছে, আর এইটুকু এক সাইডে আমার পা কখন লেগেছে আমি খেয়াল করিনি, তার জন্য রাগ করেছে এইটুকুর জন্য। আর আমি বলছি কুকুর এসেছে, কুকুর বানিয়ে দিল। নিজেকে কুকুর বানিয়েছে, আমরা কেউ বলিনি। ভালো ভালো, হ্যাঁ ভালো, আমরা বলেছি তুমি হঠাৎ ভালো ভালো। বাবুও সায় দিল তোমার কথা। তুমি কুকুরের দোষ দিয়েছো। হ্যাঁ ছুটে এসেছে আবার, ওই দেখো আমার দোষ, আমার কেউ বলেনি। আমার দোষ দেখেই আবার ছুটে এলো। হ্যাঁ, আমরা কেউ বলিনি। আমি তো দেখিনি ওটা, আমি আন্দাজে বলেছি। আন্দাজে বললে কেন? তুমি আরো জোর করে বললে। হ্যাঁ, নিজেকেই বানালাম। রাগ হয় না, এত কষ্ট করে নেতা দেবো, তুমি এরকম পাঁচ ছাপ দেবে। তোমাদের আজ খাবার কিনে খাওয়াবো না, সব আজ সারাদিন রান্না করাবো। বড় তরমুজ, ভোলা মাছ লিখে রেখেছে। আইসার ভোলা মাছটাই পছন্দ। বাজারে গেলেও আয়ুষের বাবার মন পড়েছে এই ভেন্ডিতে। তো ওনারা তুলছে, যাই নিয়ে আসি, পাঁচশোর বেশি আনি না, লোক কম তো। এই ভেন্ডির টেস্টটা খুব ভালো, খুব পছন্দ করছে। আগের দিনে শুধু রান্না করেছিলে, ওতেই খাওয়া হয়ে গিয়েছে। ভেন্ডির ঝাল। হ্যাঁ, আজকে চিংড়ি ভেন্ডি খাবে? হ্যাঁ, আরো টেস্ট। আরো টেস্ট। আয়েসব ভেন্ডি খুব ভালোই খাচ্ছে এখন, চাকা চাকা করে ভাজা করে দিলে খেয়ে নেয়। আমরা ভেন্ডি বাগানে প্রায় পৌঁছে গিয়েছি।
দিদিরা ওই দেখুন ভেন্ডি তুলছে। আর আমরা যে সূর্যমুখী ফুল দেখিয়েছিলাম আপনাদের, ওই দেখুন বাগানটা ওই দূরে। আর কিছু মনে হয় না, তো 1 মাসের বেশি হয়ে গেল তো আছে এখানটায়। আর কিছু মনে, আর শিয়ালও সেরকম ডাকে না। না 2-1 দিন ডাকে, 2-1 দিন একদম ঝাঁক নেয়, নিয়ে সে হকা উ উ উ। যেদিন লাইট জ্বালিয়েছি কি শিয়াল ডাকা বলে, এখানে আবার কারা লাইট জ্বাললো। হ্যাঁ আমরা চড়তাম ফেরতাম, আবার এরা এতগুলো লাইট, আর বাইরে তো 3-4টে লাইট লাগিয়েছে, 3-4 দিকে রড টড সব বাইরে থাকে বলে। এইবারে আস্তে আস্তে সাহসের জায়গা সব বিক্রি হয়ে রয়েছে। যত হোক ফাঁকা জায়গা বলতে ওরা তো আমার ওই পাশে যা জায়গা সব বিক্রি হয়ে গেছে। আর নীতি এবার আস্তে আস্তে ঘর করবে, ওরা থাকছে আমরাও থাকবো। এই করে করে এই মাঠে এইখানটা ওই থেকে বাউন্ডারি দেওয়া। হ্যাঁ ওরাই এসেছিল ঘর করতে। না আমাকে ভেন্ডি দাও, বাড়ি যাই। আজকের একটা ভার বিয়ে হয়ে একটু থিতি থাকো। আমাকে ভেন্ডি দাও, বাড়ি যাই। আমার এই যে ছোট ছোট দিকে দেওয়া বছরটা বসে না। বস্তাটা ধরে নিয়ে যাই। হ্যাঁ, কদিন শুধু ওই ভেন্ডি সিদ্ধ ভাতেই খাওয়া হবে, ভাজা। ভেন্ডির ভর্তা আমার বিরাট প্রিয়। সেই গরম গরম ভাত আর ভেন্ডি ভাজা করবে, সিদ্ধ করবে, এইসব করবো। আমার খুব ভালো লাগে, ভাজা লঙ্কা দিয়ে 3 বেলা এই খেলে তোমার শরীর ভালো থাকবে। ভেন্ডিগুলো তুলে তো একদম চকচক করছে সবই। বাগান যত নরম থাকে তত গাছের ফল বড় হয়। আর সব ভেন্ডিগুলো একদম সোজা সড়ক, একদম পোকা নেই, কিছু নেই। ভাজা করলে খুব ভালো লাগে। আগের দিন ওই ভেন্ডি ঝাল করেছি, তো এখনো বলে দারুণ লেগেছিল ওইটা। আমার ছেলে গোটা গোটা ভেন্ডি শুধু খাচ্ছে। ভেন্ডির থেকে এই ভেন্ডির টেস্টটা বেশি। আর আমাদের কাকিমা বলছে ভেন্ডি নিতে যাব। কাকিমার ছেলে বলছে, ভাই বলেছে যে তোমার ওই টাকায় 10 কিলো ভেন্ডি হয়ে যাবে সীমার বাড়ি যেতে যেতে। ও তো আসবেই, আমি এসছি না, কিন্তু বদমাইশি করছি রাত্রিবেলা। আমি এই কুমড়োর ফুল 2 তারিখ খাইছি এখান থেকে নিয়ে। সঙ্গে সঙ্গে তোলা হবে, সঙ্গে সঙ্গে নিয়ে যাও। আর ভেন্ডি বাজারের বাসি মাল খাবে না। ভেন্ডি যখন খাই এখান থেকে নিয়ে যাই, আর কুমড়ো হলে আর যখন ভাঙবে তখন বল। একটা আধা ফুল কত বড় হয়েছে দেখো। এই লোক আসে শুধু ভেন্ডির ফুলগুলো দেখার জন্য। ভেন্ডি ফুলের কালারটা তো হ্যাঁ মিষ্টি কালার না? হেবি সুন্দর লাগে। বাড়িতে আমরা কত ফুল চাষ করি, কিন্তু এই ফুলে আমরা গুরুত্ব দিই না। দেখো ভিতরে কালারটা দেখো আরো কত সুন্দর, ফোনের মধ্যে হেভি লাগছে। কি মিষ্টি কালার। এবার গাছ তো তুলছি। হ্যাঁ, বস্তা থেকে নিয়ে হচ্ছে না, এবার গাছে দিয়ে তুলে নিচ্ছে। দেখো গাছ নষ্ট হয়ে যাবে, তুমি পারবে না। তুলতে জানি, গাছ থেকে ফল তোলা একটা আনন্দ আলাদা। বিশাল। কিরম হয়েছে ছবি?
হেভি হয়েছে ছবি। ভেন্ডি বাগানের মালিক চিনে গেছে ওরা। ওই যে তোমার পাতার হয়ে গেছে একটা। ভাত ঠিকতে সমস্যা হয়ে গেছে। অল্প করে নাও না, সেই তো কালকে ফেলে দিতে হলো, খাওয়া হলো না। একদিনের ওগুলো খুব বড় ছিল। কচি তো না কটা পোক্ত হয়ে গেল। সিবাতি হলো এই না যে তো। এই ভেন্ডিটা দাও। আমি এখন নেই, রান্না করবো। 2-3 দিন আগেই ভেন্ডি ব্যাস। এক বস্তা নিয়ে গেছে মামা। হ্যাঁ এক বস্তা নিয়ে গেছে। চলে এসো। নতুন চুড়ি আনতে হবে, চাষ করলে হবে না। আমরা 4 জন এসেছি। কালু আয়। কালু মাঝে মাঝে আমাদের সঙ্গে মাঠে ঘুরতে আসে। বলে আমিও বাড়ির মধ্যে, তখনও আসে। বলে আমি কেন বাড়ি থাকি, আমিও একটু ঘুরে আসি। কালুও চলে এসেছে। ওই দেখো পুঁইশাক গাছে পাতা ছেড়েছে। হ্যাঁ, তুমি দেখো নি? দেখলাম আজকে না ও আজকে দেখেছে। কালকে না তুমি প্রতিদিন জল দেওয়া হচ্ছে, ওই জন্য গাছ বেঁচে গিয়েছে, ওগুলো ডোক বেরিয়েছে। গাছগুলো গোড়া নিয়ে নিয়েছে। হ্যাঁ, গাছে পরিণত হয়েছে এখন। কত সুন্দর হয়েছে দেখেছো, লাইন দিয়ে হয়েছে বিশাল ভেন্ডি গাছ হয়েছে। প্রত্যেক দিনে একটা ভেন্ডি হয়। এক্ষুনি ভেন্ডি হবে, একটু দেরি হবে। কি দেওয়া হয়েছে, একসঙ্গে সব গাছ বেরিয়ে গিয়েছে, কত গাছ। করে দিয়েছিলাম, কেউ আর বাদ যায়নি। হেভি লাগছে দেখতে এগুলো। হ্যাঁ, কি আছে এটা? এটা হ্যাঁ, এটা আমার একটা দিদি ভাই আমার জন্য একটা ছাতা পাঠিয়েছে, কিন্তু দিদি ভাই নামটা বলতে বলেনি, তাই বলছি না। থ্যাংক ইউ দিদি ভাই, ছাতাটা খুব সুন্দর হয়েছে। এখন ছাতাটা আমি ফেলিয়ে আয়ুষকে আনতে যাব। ও কি সুন্দর, এটা গুটিয়ে যাচ্ছে। ওটা মানে ওরকম থাকবে না কি গো? ওটা ঢাকনা সিস্টেম। হ্যাঁ, ওটা ওরকম থাকবে। হ্যাঁ, আহ, দারুণ। তাই ওটা ওরম থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি ভাই, খুব সুন্দর হয়েছে। এটা বিরাট ডিজাইন, এটা প্রথম দেখলাম আমি। আমিও প্রথম দেখছি, আমরা তো ফোল্ডিং ছাতা ব্যবহার করেছি। খুব সুন্দর কালারটা ছাতার। ঘরটা তালা মেরে বেরিয়ে হ্যাঁ, কালারটা আমার হেভি পছন্দ হয়েছে, কিন্তু এটা আমার মিষ্টি কালার। হ্যাঁ, আমি মাঝে মাঝে নিয়ে বেরোবো, লেডিস ছাতা নিতে নেইছে। এত ভালো কালার। এই না ধরার জায়গা দেখছো না লেডিস। আয়ুষকে আনতে যাব। কি 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 জিজ্ঞেস করবা? স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। বাজার থেকে সকালে 2টো বেল এনেছে, বেল 2টো ভেঙে এখন শরবত করব। কিন্তু এখানে গরম জল, সবকিছু গরম, তাতেই করতে হবে। ফ্রিজটা তো এখানে এনে রাখার জায়গা নেই, আর ও বাড়ি থেকে এই বাড়ি যথেষ্ট দূর আছে, সব সময় তো যাওয়া আসা করাটাও সম্ভব হচ্ছে না। তো এইভাবেই চলছে। আর রান্নাঘরে বসে বানাই খাবার দাবার গুলো, কিন্তু এখন পুরোটাই রোদ, এত রৌদ্র, ওখানে বসা যাবে না। আয়ুষ আবার পড়তে যাবে, এটা বানিয়ে দিই, খেয়ে যাক। এটা তো ভেঙে নিল, ওটা কোথায় ভাঙলো?
হ্যাঁ ঠিক বলেছে, ওরম চিড়ে চিড়ে খেয়ে নাও দাঁত দিয়ে। এটা কোথায় ভাঙি? দেখ এবার কি সুন্দর বেলের ভেতরগুলো। ভালো লাগছে আয়ুষ, মিষ্টি আছে। আয়ুষ তো হেভি খাচ্ছ, আমার একবার বললে না খেতে। আয়ুষ দেখবে এসো রান্নাঘরে কত রোদ এসেছে, একবার তাকিয়ে দেখে যাও। এই জন্য এখানে থেকে সব ঘরে বসে আছো? বাবা একটুও ছাওয়া নেই তো। মানে এদিকে বসে শুধু ওইটুকু। ছাও এখানেই একটুখানি আছে, ওই সিমেন্ট ঢাকা দেওয়া, পুরোটাই রোদ এইভাবে পড়েছে। বাবা এই গরমে কিভাবে থাকা যায়, রোদটাই ঘুরে গিয়েছে। চলো ভিতরে চলো, এখনো রোদের তেজ কমে না। আমের জুস হয়ে গেছে থেকে। ম্যাঙ্গো জুস তো খুব খাও, এটা খেয়ে ভালো। এগুলো হচ্ছে আখের গুড়ের গুঁড়ো, চিনি এখনো আনা হয়নি, এটা দিয়েই চলছে। এটা একটু দিয়ে দিই আয়ুষ। হেবি মিষ্টি কালার হয়েছে না আয়ুষ? চকলেট কালার হয়েছে। আগে আয়ুষকে দিই। এক গ্লাস করে খেতে হবে। এক গ্লাসই নিয়ে হয়েছে? মিষ্টি লাগবে না আর? না। আমার তো মিষ্টি লাগে না, তোমরা খাচ্ছ বলে তাই। ভাবির তো শুধু দিলেই হবে। না আমার একটু গুলো দাও তো। এটা খেয়ে দে। তাহলে